শহীদ হয়েছেন তাদের স্মরণে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা আমাদের নয়নমণি নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশের নয়নমণি জাকির খান সাহেব, আপনারা জানেন সবাই, সে অনেক অসুস্থ। সে কারাগার থেকে পিজি হসপিটালে ট্রান্সফার হয়েছেন, সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই, খান সাহেবেরও চাওয়া পাওয়ার কিছুই নেই, কারণ এই ভুয়ারবাগের সাথে খান সাহেবের যেই সম্পর্ক এই ভুয়ারবাগবাসী সব জানে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কখনোই খান সাহেব ভেদাভেদ দেখেননি। এই জন্য আমি সব ধর্মীয় লোকদের কাছে এই ভুয়ারবাগে আমি খান সাহেবের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং এই কেন্দ্রীয় কারাগার থেকে যেন মুক্তি পান, সেই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আরেকটা বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আগামী 22 তারিখে খান সাহেবের কোর্ট, আগামী 22 তারিখে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টে তার হাজিরা, জামিন শুনানি। সবাই দয়া করে শৃঙ্খলা বজিয়ে রেখে এইখানে যারা নেতৃত্ব দিয়েছেন, আজকে যারা অনুষ্ঠান করেছেন, স্বেচ্ছাসেবক দলের নেতা জনি দেওয়ান, আমাদের ছোট ভাই, সে সুন্দর একটা প্রোগ্রাম করেছে। আমি চাই এই জনি দেওয়ান যেন 22 তারিখে এদের সবাইকে নিয়ে নারায়ণগঞ্জ জজ কোর্টে সুন্দরভাবে উপস্থিত থাকেন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই এলাকার মধ্যে কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না, কারণ সারা নারায়ণগঞ্জের দৃষ্টি খান সাহেবের চোখে আছে। নারায়ণগঞ্জ জেলা তথা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ অনেক অনেক চেষ্টা করছেন জাকির খানকে ভিতরে রাখার জন্য। আল্লাহর রহমতে যতই চেষ্টা করেন না কেন, আপনাদের দোয়া আর আমাদের সবার নারায়ণগঞ্জবাসীর দোয়া আছে খান সাহেবের উপর। ইনশাল্লাহ 22 তারিখে এটার প্রমাণ হবে। আল্লাহ যদি চায় তাহলে খান সাহেবের 22 তারিখে জামিন হবে ইনশাল্লাহ। 22 তারিখে জামিন হলে, বের হলে আপনাদের এলাকায়ও খান সাহেব এখন না অনেক সময় দিয়েছে, তার শৈশব জীবনেও এই ভয়ারবাগে অনেক সময় কেটেছে, সে আবার আসবে আপনাদের মাঝে ফিরে। আমি একটা কথাই বলবো, আমি তার জন্য দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা সবাই দোয়া করবেন তার সুস্বাস্থ্য কামনার জন্য। আজকেও তিনি তার চিকিৎসার জন্য আরেক হসপিটালে গিয়েছেন, পিজি থেকে সবার কাছে দোয়া চেয়েছেন, সবাইকে সালাম জানিয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, নেতা আমাদের একজনই, জাকির খান। আমাদের চিন্তা চেতনা জাকির খান। জাকির খান না থাকলে আমরা জিরো, জাকির খান থাকলে আমরা হিরো। এটা আমাদের বুঝতে হবে এবং বোঝার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা আছে সবাইকে দিয়েছে। আমি জানি এখানে যারা এসেছেন জাকির খানকে ভালোবেসে এসেছেন, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, এরা যে কটা সংগঠন আছেন, মূল দল আছেন, সবাইকে খান সাহেব ভালোবাসে নারায়ণগঞ্জে। আর নারায়ণগঞ্জের মাটিতে যারা জাকির খান সাহেবকে ষড়যন্ত্র করছেন, তাদের আমি একটা কথাই বলবো, আপনারা খান সাহেব যখন বের হবে আপনারা একটা সাইড হয়ে যাবেন, আর জাকির খান সাহেব একটা সাইড হবে। এটা নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশ তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটা জানে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও জানেন। যারা এই আন্দোলন সংগ্রামে 2019, 20, 21, 22, 23, 24, 19 থেকে যারা জেল কেটেছে, মহাসচিব সহ সমস্ত নেতৃবৃন্দ, মির্জা আব্বাস ভাই, গয়েশ্বর দা, সালাম ভাই, তারাও দেখেছে এই জাকির খান সাহেব তাদের জেলখানায় কি করেছে। তারা
কতটুকু জেলখানা ফ্যাসিলিটি পেয়েছে এই জাকির খান সাহেবের জন্য। এই জন্য এই জাকির খান সাহেবকে ঢাকা কেন্দ্রীয় অফিসে মুক্তি চেয়েছে, নারায়ণগঞ্জে এসে মুক্তি চেয়েছে। আমরা যদি ভাইরা জাকির খান মুক্তি পরিষদের থেকে একটাই অনুরোধ, আপনারা কেউ শৃঙ্খলা ভঙ্গ করবেন না, সবাইকে নিয়ে অনুষ্ঠান করবেন। জাকির খান সাহেব এটাই চায় আর এটাই তার নির্দেশ। আজকে আমাদের সাথে অনেককে আমি এখানে অনুপস্থিত দেখছি। আরেকবার কেউ কেউ যারা আছেন জাকির খান মুক্তি পরিষদের, জাতীয়তাবাদী দলের বা কোনো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারা দয়া করে আমাদের সাথে যারা রাজপথে ছিল এই 48-39 ডিগ্রি সেলসিয়াসে যারা জাকির খানের মুক্তি চেয়ে এই নারায়ণগঞ্জ কোর্টে গিয়েছে, যারা নারায়ণগঞ্জ কোর্ট থেকে নারায়ণগঞ্জ সাবেক বিএনপি অফিসে এসেছে মিছিল করে এখানে শেষ করেছে, আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন। বিগত 17 বছর যারা এই নারায়ণগঞ্জে তথা বাংলাদেশে জাতীয়তাবাদী দল নিয়ে যারা শ্রম দিয়েছে, আমার একটাই অনুরোধ, খান সাহেবের পক্ষ থেকে তাদেরকে মূল্যায়ন করুন, আপনারা মূল্যায়ন পাবেন। ভাইরা আমার, আমি আমার নেতা খান সাহেব এমন একজন লোক, সে কোনো ভেদাভেদ, আমার এই সংগঠন জাকির খান মুক্তি পরিষদের, সে কোনো ভেদাভেদ চায় না। সে কোনো অঙ্গ সংগঠন সবাইকে ভালোবাসে। যার যে অঙ্গ সংগঠন করার তারা করেন, কারণ কেন্দ্রীয়ভাবে খান সাহেবের হাতটা কত বড় এটা আপনারা ভালো করে জানেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জাকির খান জিন্দাবাদ। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।